জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনের সামনে রেখে বিএনপি ঘোষিত ২৭৭ আসনে সম্ভাব্য প্রার্থী তালিকার নাম নেই দলটির অনেক বড় নেতার। মনোনয়ন বঞ্চিত এসব নেতা এ নিয়ে মুখ খুলছেন না। তবে তাদের কর্মী সমর্থকদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে। দলীয় সূত্র বলছে, মনোনয়ন বঞ্চিতদের কর্মী সমর্থনে এই ক্ষোভ বিক্ষোভের বিএনপি কিছুটা চাপে পড়ছে। গতকাল মঙ্গলবার মাদারীপুর এক আসনের প্রার্থীর নাম স্থগিত করা হয়েছে। দলটি নির্ধারণ পর্যায়ে একাধিক নেতা বলছে, মনোনয়ন বঞ্চিতদেরকে চিন্তাভাবনা চলছে, পর্যালোচনা হচ্ছে। এটি সম্ভাব্য তালিকা আমরা প্রকাশ করব। প্রয়োজনে প্রার্থী বদল হতে পারে। নির্বাচনের তফসিল ঘোষণার পর প্রার্থী চূড়ান্ত করা হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত সোমবার বিকেলে সংবাদ সম্মেলনের ত্রয়োদশ সংসদ নির্বাচনের ৩০০ আসনের মধ্যে প্রবীণ নবীনদের সমন্বয়ে ২৬০ আসনের দলের সম্ভাব্য প্রার্থীর তালিকা ঘোষণা করেন। সম্ভাব্য এই প্রার্থী তালিকায় হেভিওয়েটের মধ্যে বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুল দুদু, আসাদুজ্জামান রিপন, আসলাম চৌধুরী, চেয়ারম্যানের উপদেষ্টা সৈয়দ দলীয় প্রার্থীর তালিকায় বাদ পড়া এসব নেতা দলীয় সিদ্ধান্তের বিষয়ে কোনো প্রতিক্রিয়া না দেখালেও তাদের কর্মী সমর্থনে সমালোচনা করছে। সোমবার রাত থেকে বিভিন্ন দেশে জায়গা মনোনয়ন কর্মী সমর্থনে বিক্ষোভ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে পছন্দের নেতা মনোনীত বিক্ষোভদের মধ্যে প্রকাশ করেছেন। বঞ্চিত নেতা ওই বিষয়ে গণমাধ্যমকে মুখ খুলছেন না। তবে মনক্ষুণ্ণ হওয়ার বিষয়টি কোস্টিন জনগণের জানিয়েছে। কারো না কারো হতাশা প্রকাশ পেয়েছে। বঞ্চিত নেতা বলছে, প্রার্থী তালিকায় নাম না থাকার কারণ তারা জানেন না, বুঝতেও পারছে না। এক নেতা অভিমানের সুরে বলেছে, কিছু জানে না, এসব নিয়ে কোনো বলতেও ইচ্ছা করছে না। বিগত একাদশ সংসদ নির্বাচনে থেকে সংরক্ষিত মহিলা আসনে সংসদ ছিলেন রুমিন ফারহানা। সম্ভাব্য প্রার্থী তালিকায় নাম না থাকা প্রসঙ্গে জানতে চাইলে গণমাধ্যমকে তিনি বলেন, প্রকাশিত তালিকাটি প্রাথমিক পর্যায়ে, সময়ের সঙ্গে তালিকা পরিবর্তন আসতে পারে, কেউ বাদ পড়তে পারেন, আবার নতুন কেউ যুক্ত হতে পারেন। এই তালিকা চূড়ান্ত হিসেবে দেখা উচিত নয়। বিএনপির নীতিকর্মের ভূমিকা রয়েছে।